আপনার ওয়াইফ, বোন কিংবা মাকে রাস্তায় কোনো ছেলে যদি গলায়, বুকে, হাতে ইচ্ছে মতো টাচ করে, আপনি তাকে কি করবেন? যদি বলি আপনি কিছুই করতে পারবেন না, যদি সেই ছেলেটা ১০০ টাকার একটা ওড়না, ২টা টেনিস বল আর সস্তা একটু মেকআপ গায়ে মেখে সস্তা হিজড়া সেজে আপনার সামনে এই কাজটা করে। শহরের ব্যস্ত রাস্তাগুলোতে আজকাল পার্ট টাইম হিজড়া পেশাটা খুবই পপুলার। এরা কিন্তু খুব হিসাব করে ফাঁদ পাদে। আগারগাঁও, দারুসালাম, মিরপুর, বনশ্রী, মোহাম্মদপুর, ধানমন্ডি ৭ মসজিদ রোড এসব ব্যস্ত এলাকার কিছু নির্দিষ্ট পয়েন্ট তাদের টার্গেট। এরা পজিশন নেয় ট্রাফিক সিগন্যাল থেকে বেশ কিছু দূরে, যেখানে কোনো পুলিশ ফাঁড়ি নেই বা ট্রাফিক পুলিশ নেই, যাতে জ্যামে আটকালে পুলিশের কোনো নজরদারি পৌঁছায় না, আর সেখানে লোকজনও কম থাকে আর গাড়ি সেখানে কিছুক্ষণের জন্য আটকে থাকে। এরা দল বেঁধে আসে এবং এক একজন এক একটা গাড়ি, বাস, রিক্সা টার্গেট করে উঠে পড়ে। কাছ থেকে একটু ভালো করে দেখলেই বুঝতে পারবেন যে এরা পুরুষ। সস্তা মেকআপের নিচে খোঁচা খোঁচা দাড়ি একটু খেয়াল করলেই বোঝা যায়। এই ছদ্মবেশী পুরুষগুলোই রিক্সায় থাকা মেয়েদের সাথে যা তা আচরণ করে। টাকা আদায়ের নাম করে হাত ধরে টান দেয়, গলার চেন থাকলে টান দেয়, হাতের ঘড়ি ধরে টান দেয়। বলতে গেলে তারা একদম ওপেনলি মলেস্ট করে। অথচ হিজড়া পরিচয়ের কারণে আশেপাশে কেউ কোনো কিছু বলার সাহস পায় না, আর কেউ কিছু বলতে আসলে দল বেঁধে এসে তাকে হেনস্থা শুরু করে। ধর্মে যেরকম বলা আছে মুনাফিকের থেকে কাফের ভালো, ঠিক সেই রকম ছিনতাইকারীদের থেকে এইসব নকল হিজড়া হাজার গুণে ভয়ঙ্কর। ছিনতাইকারী ধরলে আপনি চিৎকার করতে পারবেন, মানুষজন বাঁচাতে আসবে, সে পালাবে। কেউ মলেস্ট করলে তাকে আপনি ধরতে পারবেন, মামলা দিতে পারবেন, কিন্তু এদেরকে আপনি কিছুই করতে পারবেন না। এরা আপনাকে হেনস্থা করবে, আপনি চিৎকার করবেন, কেউ আপনাকে বাঁচাতে আসবে না। আর যার আসল কোনো পরিচয় নেই তার নামে আপনি থানায় যেয়ে কি মামলা দিবেন? ভাবছেন গাড়ি আছে বলে আপনার কোনো সমস্যা নেই? গাড়ির ভেতরে যদি বাচ্চা থাকে কিংবা পার্লার থেকে বের হওয়া কোনো বউ থাকে, তাহলে আপনার রেহাই নেই। হয়তো আপনার স্ত্রী বা হবু স্ত্রীকে তারা তখন জবরদস্তি করতে পারবে না, কিন্তু তখন আপনার কাছে যে টাকার পরিমাণটা চাবে সেটা অবশ্যই ৪ ডিজিটের হবে। আর আপনি না দিলে তারা আপনার গাড়ি ঘেরাও করবে, গাড়ির গ্লাস, বনেট সবকিছুতে জোরে জোরে বাড়ি দিতে থাকবে। আপনি না দিতে চাইলেও আপনার পাশের মানুষের ভয়ে আপনি দিয়ে দিবেন। গাড়িতে থাকা আপনার ছোট বাচ্চাটার কথা ভাবেন, যে তার বাবা মাকে একটা সুপার হিরো মনে করে। সে যখন তার বাবা মাকে এরকম অদ্ভুত আকৃতির মানুষজনের কাছে অপদস্থ হতে দেখবে, সে কি সারা জীবন সেই ট্রমা থেকে বের হতে পারবে? বড় হয়ে সে সবসময় তৃতীয় লিঙ্গের মানুষকে ঘৃণা করবে। এই পার্ট টাইম হিজড়াদের কারণে সব থেকে বেশি ক্ষতি কাদের হচ্ছে জানেন? আসল তৃতীয় লিঙ্গের মানুষদের। বছরের পর বছর চেষ্টা করে সমাজ থেকে তারা যে সহানুভূতি পেয়েছিল সেটা এখন এদের কারণে হারিয়ে যাচ্ছে। মানুষ এখন হিজড়া নামটা শুনলেই প্যানিক ফিল করে। অন্যদিক থেকে চিন্তা করেন, একজন রিক্সাওয়ালা বা শ্রমিক সারা দিন খেটে দিনে হয়তো ৬০০-৭০০ টাকা কামাই করতে পারেন, কিন্তু এই নকল হিজড়াগুলো ২-৩ টাকার মেকআপ মুখে মেখে সারা দিনে ৩ থেকে ৫,০০০ টাকা কামিয়ে ফেলে। রাস্তায় যখন এই ভণ্ডরা কোনো মেয়েকে হ্যারাস করে, তখন আশেপাশে ৫০ জন মানুষ চুপ করে দাঁড়িয়ে দেখে, শুধুমাত্র এই হিজড়া ট্যাগটার কারণে। সবাই ভাবে এই হিজড়াদের সাথে কে লাগতে যাবে। এই পাবলিক শেমটাকে তারা একটা অপরাধের ঢাল হিসাবে ব্যবহার করে। এই নকল হিজড়াদের মলেস্টেশনের কারণে নারীদের পাবলিক স্পেসে যাতায়াত আরো অনিরাপদ হয়ে উঠছে। অনেক মেয়েরা শুধুমাত্র এই নকল হিজড়াদের কারণে একা বের হতে ভয় পায়। সম্মান হারানোর ভয়ে চুপচাপ এই মলেস্টারদের হাতে টাকা তুলে দেওয়ার মানে আপনি নিজে তাদেরকে নারী হেনস্থার লাইসেন্স দিচ্ছেন।